হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি একটা নতুন রেসিপি করব, পিঠা রেসিপি। প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি হাত কুড়ুনি দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। কুড়ানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো, দিয়ে কয়েকটা এলাচ ফাটিয়ে দেবো এবং এখানে কিছুটা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি একটু নারকেলটা ভেজে নেব, নারকেল কোড়াটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াতেই জল দিয়ে দিয়েছি, কিছুটা চিনি দেবো। একটা পিঁপড়ে পড়েছিল, পিঁপড়েটা ফেলে দিয়েছি। এবারে জলটা একটু ফুটুক, চিনির রস হবে। এবার কয়েকটা এলাচ দিয়ে দেবো, দিয়ে আমি এখানে ময়দা নিয়েছি, কিছুটা নুন দিয়েছি, জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো, শক্ত ডো তৈরি করে নেবো। কিছুক্ষণ রেস্টেও রেখে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি একটা বড় থালা বসিয়ে দিই। থালার মধ্যে আমি পেছনের থালাটা উল্টো দিক করে তাতে আমি বড় করে একটা রুটি বেলে নেব। রুটি মতো করে নেব। বেলা আমার বেলছি, বেলে আমার বড় রুটির মতো করে নেব। নিয়ে একটা বাটি বসিয়ে, বড় রুটির মতো করে নিয়েছি, একটা বাটি বসিয়ে গোল গোল করে আমি কেটে নেব। এটা একটু তাড়াতাড়িও হয়, আর একটা একটা করে করতে গেলে অনেক দেরি হয়। ওই জন্য তাড়াতাড়ি করে বাটি বসিয়ে, বড় রুটি করে বাটি বসিয়ে কেটে নিলাম গোল করে। দুটো হয়েছে, আর একটু বড় করলে অনেক কটাই হতো। এবার দুটো লুচির মতো করে নিয়েছি। নিয়ে যে নারকেল কুড়া আছে, নারকেল কুড়াটা ভেতরে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, বেরিয়ে নিয়ে যায় পুরটা। দিয়ে আমি মুড়ে আমি সুন্দর একটা পিঠের মতো নকশা করে আমি মুড়ে নেব। চারদিকটা আগে মুড়ে নিলাম, পুরো মুড়ে নিয়ে এখানে একটু আমি মুড়ে একটু ডিজাইন মতো করে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর হয়। এইভাবে আমি সবকটা করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। কিছুটা সাদা তেল দিয়ে আমি এই পিঠেগুলো সব হয়ে গেছে, আমি ভেজে নেব, একটু লাল করে ভাজবো। ভেজে তার আগে আমার চিনির রস করা হয়ে গেছিলো, চিনির রসটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। হয়ে গেছে লাল করে ভাজা। আমি চিনির রসটা গরম থাকতে থাকতে দিতে হবে। এগুলো গরম থাকতে দিলে চিনির রসটা ঢোকে। হয়ে গেছে আমার তৈরি নতুন ধরনের পিঠের রেসিপি। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবেন।